এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলেই খুব 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 ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে দেখো পঞ্চমী, তো সকলকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। তো বড়দের জানাই আমার প্রণাম এবং ছোটদের জানাই আমার ভালোবাসা। তো দেখো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, হাতে মাত্র আর একটা দিন, তারপরেই কিন্তু চলে এসছে দুর্গাপুজো, আমাদের সকলের প্রিয় উৎসব। তো তার জন্য দেখো আজকে ভাবলাম না আর দেরি না করে একটু কাচাকুচি করি। আর অনেক দিন থেকে এই জানলাটা বন্ধ ছিল, তো তাই ভাবলাম জানলাটাকে আজকে একটু খুলে ভালো করে ঝেড়ে মুছে একটু পরিষ্কার করে নিই। তো দেখতেই পাচ্ছ এই যে পর্দাটা দিয়েছি, তো দেখতে কিন্তু পর্দাটা ঘরের সাথে বেশ কালার কম্বিনেশনে ম্যাচ করে গেছে, আর দেখতেও খুব সুন্দর লাগছে। আর আজকে ভাবছি বিছানার বেড কভার থেকে শুরু করে বালিশের কভার, তো সব কিছুই একটু পরিষ্কার পরিচ্ছন্ন করব। তো যাই হোক দেখো কালকে পরিষ্কার পরিচ্ছন্ন একটু করেছিলাম জানো তো, কিন্তু খুব একটা পরিষ্কার হয়নি, তাই আজকে আবার ভাবলাম যে আরেকবার না পরিষ্কার করেই নিই, তাহলে একটু ডিপ ক্লিন হয়ে যাবে। আর বিছানার একেবারে তল থেকে বিছানাটাকে ভালো করে ঝেড়ে একটা নতুন বেড কভার পেতে দেব। এছাড়াও আমি সপ্তমীর জন্য কিন্তু আরও দুটো বেড কভার কিনে নিয়ে এসেছি, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো যখন আমি বিছানার মধ্যে পাতবো আর কি, তো তখনই কিন্তু একেবারে শেয়ার করে দেবো, তো এই জন্যই কিন্তু আমি আর শেয়ার করিনি। তো এখন আমি এই যে নতুন বেড কভারটা কিনেছিলাম, তো এইটাই কিন্তু এখন আমি বিছানার মধ্যে পেতে তো বিছানাটাকে একটু পরিষ্কার করে দেবো। আর এদিকে কিন্তু গরম ধরেছে প্রচুর পরিমাণে, এতটা গরম ধরেছে, শুনছি নাকি বৃষ্টি হবে। তো বৃষ্টি একদিকে হলেও ভালো জানো তো, কারণ খুব গরম ধরেছে, গরমের মধ্যে তো আর পুজোতে বেড়ানো যাবে না, তাই কিন্তু ভাবছি যদি একটু হালকা বৃষ্টি হয় তাহলে কিন্তু মন্দ না। তো যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এদিকে বিছানা পরিষ্কার করা দেখো প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই যে বালিশের কভারগুলো এখন আমি খুলে নিচ্ছি, তো বালিশের কভারগুলো আমি একটু পরিষ্কার করে নেব, আগেই বললাম তোমাদের। আর যেগুলো পরিষ্কার হয়েছিল, তো এই যে নতুন বেড কভার যেগুলো এই বেডশিটের একবারে সেট, তো সেগুলো কিন্তু আমি তো বিছানাটা দেখবে যখন কোনো সেটের বিছানার বেড কভারের সাথে বালিশের কভারগুলো যখন একসাথে পরানো হয় আর কি, তো তখন কিন্তু আলাদা রকম একটা দেখতে লাগে, দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর আমি কিন্তু চেষ্টা করি সবসময় এরকম সেটের বিছানা কেনার, কিন্তু সব সময় পাই না জানো তো, কালারটাও যদি ভালো পাই তাহলে কিন্তু ডিজাইনটা পাই না, বা ডিজাইনটা ভালো পেলে কালারটা পাই না। তো এরকম করে করে না সেটের বিছানার বেড কভারের সাথে আর বালিশের কভার একসাথে ম্যাচিং করে কেনা হয় না আর কি। আর আজকে খুব সকাল সকাল উঠেই সমস্ত বাসি কাজ আগে সেরে নিয়েছিলাম, তারপরে সকালে জল খাবার করে নেওয়া থেকে আরম্ভ করে ঠাকুর পুজো সব কিছুই কিন্তু করে নিয়েছি। আর বাবুও কিন্তু আজকে স্কুল যায়নি, কারণ ওর শরীরটা খারাপ, আজকে ওদের স্কুলে ছুটি পড়ে গেল পুজোর জন্য। তো প্রায় পাক্কা 10 দিন ছুটি পড়ে গেল। তো দেখা যাক, এখন ছুটিতে তো পড়াশোনা তো একটুও করতে বসছে না, সামনেই দুর্গাপুজো, তো বাচ্চা ছেলে মনে আনন্দ কত বুঝতেই পারছো। তো ওদেরকে জোর করে আমি আর পড়াতে বসালাম না, দেখলাম যে এ কটা দিন থাকা একটু আনন্দ করুক আর কি। তো সারা বছরই তো পুজো পড়াশোনা স্কুল টিউশনি তো এরকম করে কেটে যায়, তো পুজোর 4টে দিন আমি আর ওকে জোর করলাম না, তাই ও ওর মতো কিন্তু খেলাধুলা করতে ব্যস্ত। তো যাই হোক, আর আমি এদিকে রান্নাবান্নাটা বসিয়ে দিয়েছি। আসলে পুজোর সময় বুঝতেই পারছো রান্নাবান্নাটা হয়ে গেলে না মনে হয় বড় একটা কাজ শেষ হলো। তো রান্নাবান্না করার পর হাতে যে টুকিটাকি সময় থাকে সেগুলোতে যে সংসারের অন্য কাজ বা নিজের যত্ন নেওয়া সেই কাজগুলো টুকিটাকি সারতে থাকি আর কি। তো তাই দেখো আমি এখন রান্নাবান্নাটাই আগে সেরে নিচ্ছি। তো দেখলে প্রথমে বেগুন ভেজে নিয়েছি, আর এখানে দেখো পটল ভাজা ছিল, তো পটল ভাজাগুলো ভেজে নিয়েছি বেশ খুব সুন্দর ফুল ফুল করে কেটে পটলগুলোকে গোটা গোটা ভেজে নিয়েছি। আসলে দেখবে ভাজাগুলো করতে না একটু সময় লেগে যায়, তাই আমি আগে ভাজাভুজিগুলো সব কমপ্লিট করে নিয়েছি। তো তারপর কিন্তু আমি যে বড় রান্নাগুলো আছে সেগুলো আস্তে আস্তে করব। তো
পুজোতে সময় এখনও কিন্তু আমাদের বাড়ির মানে সব কাজ কমপ্লিট হয়নি জানো, মানে ঘরে কিন্তু এখনও রং চলছে। তারপরে এবছর আমাদের নাড়ু মুড়কি এখনও কিছু করে উঠতে পারিনি, আমরা চেষ্টা করছি ষষ্ঠীর দিন সব কিছু করব। তো আর এদিকে দেখো মানে সিঁদুরটা কালকে দিয়েছি হালকা একটু টাচ করে, তো আজকে কিন্তু রান্না বান্নার পর আবার একটু সিঁদুর দেবো ভাবছি। মানে তাড়াতাড়ি রান্নাবান্না করে নিলে কি হয়, এই সমস্ত যে লক্ষণ কাজ তো সেগুলো কিন্তু করা হয়। আর আমাদের বাঙালিদের দেখবে মানে লক্ষণের কাজগুলো কিন্তু আগে সারা উচিত, কারণ এই যে নিয়ম রক্ষা এগুলো যদি আমরা প্রতিটা স্টেপ বাই স্টেপ পালন করতে পারি তাহলে দেখবে ঘরে একটা পজিটিভিটি থাকবে, তারপরে সংসারে লক্ষ্মীশ্রী বজায় থাকবে। তাই ঘরের নিয়ম রক্ষাটা হচ্ছে আসল। নিয়ম রক্ষা যদি তুমি না করো তাহলে কিন্তু তোমার সংসারের লক্ষ্মী মানে চঞ্চলা হয়ে উঠতে কিন্তু বাধ্য। আর আজকে রান্না করলাম, চাটনি করেছি টমেটোর, আর এখানে দেখো আলু পোস্তটা ভালো করে কষিয়ে নিয়েছি। আগে একবার সিদ্ধ করে নিয়েছিলাম প্রেসার কুকারে, তো আলুগুলো না আবার শক্ত হয়ে গিয়েছে, তাই যে কষিয়ে আবার কিন্তু আমি প্রেসার কুকারে একবার সিটি মেরে নেব। আর এদিকে নিয়েছি আজকে বোয়াল মাছ এসেছিলো, তো বোয়াল মাছ আমার শাশুড়ি মা খেতে খুব ভালোবাসে, তাই ভাবলাম যে প্রতিদিনই তো আমরা একই মাছ খাই, তাই আজকে একটু বোয়াল মাছ করি, তো বোয়াল মাছের ঝাল করব। তো দেখো মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, আর এমনিতে কাঠ মাছ খেতে কিন্তু খুব ভালো লাগে আমার, তাই আরও বিশেষ করে নিলাম আর কি। তো বোয়াল মাছগুলো ভালো করে মুচমুচে করে ভেজে সেটা ঝাল করে নিয়েছি। তো যাই হোক দেখো মানে রান্না বান্না প্রায় শেষের দিকেই বলতে পারো, তো টুকটাক করে অনেকগুলোই রান্না কমপ্লিট হয়ে গেল। আর রান্না কমপ্লিট হওয়ার পর আমি গ্যাস ওভেনটাকে ভালো করে মুছে নিয়েছিলাম, রান্নাঘরটাকেও মুছে নিয়েছি। আর গরমের মধ্যে না খুব একটা অস্বস্তি হচ্ছিল, মনে হচ্ছিল কতক্ষণে রান্নাটা শেষ করব আর কি। তো যাই হোক মানে ভাবতে ভাবতে রান্নাটা শেষও হয়ে গিয়েছে, তো এতক্ষণে মনে হচ্ছে যে সংসারের একটা বড় কাজ কিন্তু আমি শেষ করলাম। তো পুজো পাল পরবে কিন্তু এই রান্না বান্নাটা একটু বিরক্তিই লাগে, ছুটি পেলে খুব ভালোই হয় তাই না, কিন্তু কি করব মানে সংসারের কাজের মধ্যে রান্না বান্নাটা যতই তোমার আনন্দ আহ্লাদ করো না কেন, কিন্তু সংসারের কাজে এই রান্না বান্নাটা কিন্তু থাকবেই। আর এটা কিন্তু আমাদের করতেও হবে, ইচ্ছা না থাকলেও কিন্তু আমাদেরকে করতেই হয় তাই না। আর তারপরে দুপুরবেলায় স্নান টান সেরে একটু মানে রেস্ট নিয়েছিলাম, ঘুমিয়েছিলাম বলতে গেলে, তো ঘুমায়ও নি মানে একটুখানি শুয়েছিলাম। তারপরেই কিন্তু ওই যে সিঁদুর টিঁদুর দিয়েছি, তারপরে দেখো মানে খুব টায়ার্ড লাগছিল, তাই ওইসব ভিডিও তোমাদের সাথে শেয়ার না করে এখন চলে এসেছি একেবারে বিকেলবেলায়। তো বিকেলবেলায় ছাদে কিন্তু দেখো দেখতে পাচ্ছ প্রচুর রোদ, মানে তাই শুকনো জামা কাপড়গুলো সব তুলে নিলাম। আর এই পরিমাণে রোদ যে গাছগুলো সব শুকিয়ে গিয়েছে, তাই কিছুটা গাছেও কিন্তু জল দিয়ে দিলাম। তো মানে যেগুলোর গাছ গোড়াটা একেবারে শুকিয়ে গিয়েছে সেই গাছগুলোই জল দিলাম, আর মানে বেছে বেছে দিলাম আর কি। আর যেগুলো কিন্তু এখনও ভেজা ভেজা, তো সেগুলো দেখলাম যে না আজকে এতেই হয়ে যাবে, মাটিটা ভেজা আছে, তো সেই গাছগুলোই আর জল দিইনি। বিশেষ করে যে গাঁদা গাছগুলো না প্রতিদিন জল না দিলে কিন্তু বিশেষ করে একটু মরা মরা হয়ে যায়, শুকনো হয়ে যায়। আর এবছর আমার টবগুলো না একটু ফাঁকা ফাঁকা হয়ে গিয়েছে, আসলে ওই যে গাছ থেকে রাত্রির দিকে দেখছি বড় বড় ইঁদুর এসে সমস্ত গাছগুলো কেটে দিচ্ছে, তো এইভাবে কিন্তু গাছগুলো আর বড় হচ্ছে না, তো ওদেরও একটা ব্যবস্থা কিছু করতে হবে। আর দেখবে শখের জিনিস যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু মনে খুব আঘাত লাগে তাই না। তো আমার ওই যে মানে গাছের যে বাগানটা আমি ছোট্ট থেকে এত বড় করেছি, তো আমি বিয়ে হয়ে যখন এসেছিলাম তখন কিন্তু একটা দুটো গাছ ছিল, আজ আমার বাগানে কত গাছ, তো সব গাছ আমি একটা একটা করে করেছি, আর সেই সমস্ত গাছ কিন্তু নষ্ট করে দিচ্ছে। তো এইটা কিন্তু চোখে দেখা যায় না, সহ্যও করা যায় না তাই না। তাই দেখো ওদেরকেও একটা ব্যবস্থা কিছু করব ভাবছি, কিন্তু এখন এই কটা দিন আমি প্রচুর ব্যস্ত থাকায় কিন্তু আমার মানে সম্ভব হয়ে উঠছে না আর কি বলতেই পারো। আর তারপরে দেখো আমি চলে এসেছি দোতলায়, আর দোতলায় এসে কিন্তু যে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছিলাম তো সেইগুলো আমি এখন ভাঁজ করে করে আলনায় রাখছি। আর এই পুজোর মধ্যে মানে এত জামা কাপড় হবে যে ঘর তো গোছানো দূরে থাক, মানে একটা করে পরবো আর এমনি মানে রেখে দেবো, তো পুজোর পর কিন্তু একবারে সব ভাঁজ করবো আর কি। তো এটাই হয়, বিশেষ করে আমাদের বাড়িতে তো হয়, তো কার হয় জানি না।
মানে পুজোর সময় একটু জামা কাপড় এলোমেলো হয়ে পড়ে থাকে, এখানে ওখানে সেখানে, তো মানে পরি আর ছাড়ি আর ঠাকুর দেখে বেড়াই। তো এটাই কিন্তু পুজো, তো মানে সারা বছরই তো সংসারের কাজ, গোছ গাছ এগুলো তো করেই যাচ্ছি, তো পুজো কটা দিন আর গোছ গাছ করতে একদম ভালো লাগে না। তো ফুল এনজয় একেবারে, মানে সমস্ত জামা কাপড় এক জায়গায় রেখে দিয়ে পরে তখন পুজোর পর আস্তে আস্তে সব গোছাবো। তো এই রকমই প্ল্যান আছে আর কি। তো দেখা যাক কত দূর কী হয়। আর আমার ভিডিওর মাধ্যমে আমি মানে কি কি করছি, পুজোতে কোথায় যাচ্ছি, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা আমার পাশে থাকলে অবশ্যই আমার প্রতিটা ভিডিও দেখতে পারবে। তো নতুন যারা আছো এখনও অবধি যে আমার ভিডিও যারা দেখছো, তারা অবশ্যই একটা লাইক করে দিও, কারণ তোমরা যদি আমাকে লাইক করে দাও তাহলে আমার ভিডিওটি কিন্তু আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছাতে সাহায্য করবে, আমাকে গ্রো করতে সাহায্য করবে। আর তোমরা পাশে থাকলে তবেই কিন্তু আমি আমার লক্ষ্য পূরণ করতে পারবো। তো তোমরা অবশ্যই কিন্তু পাশে থেকো। আর দেখতে পাচ্ছ এখানে বাবুর দুটো জামা ছিল, তো বাবুর জামাগুলো না আমি এখন মানে ভাঁজ করে নিচে নিয়ে যাব। আর যেমন বলা তেমনই কাজ, দেখো মানে ভগবান যে এভাবে আমার কথা শুনবে আমি ভাবতেই পারিনি। ওপরে ছাদে একটু আগেই দেখলে কত রোদ, গাছে জল দিয়ে এলাম, আর এখন দেখো মানে সজোরে কোথা থেকে যেন এক টুকরো মেঘ এসে বৃষ্টি নামিয়ে দিয়েছে। তো যাই হোক, আমার জন্য না হলেও আমার গাছগুলোর কিন্তু অনেকটাই উপকার হয়েছে। আবার আরেক দিকে কিন্তু প্রচণ্ড ক্ষতিও হয়ে যাচ্ছে, কারণ কি বলতো, এই যে বাড়িতে রং করছে, তো দেখতেই পাচ্ছ এই বৃষ্টির মধ্যে রং করতে, আমাদের বাড়ি রং করলেই না বৃষ্টি হবেই, এটা কিন্তু আমি প্রতিবারই দেখেছি। তো যাই হোক, দেখো বৃষ্টিটা থামার পর কিন্তু আবার রং করতে শুরু করে দিয়েছে। তো আজকে মানে এই বছর আমাদের বাড়ির সামনেটা এই যে এই কালারটা দেখছো না, এটা কিন্তু নতুন দিয়েছি। তো কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। পুরো বাড়িটা তোমাদের দেখাতে পারিনি, মানে এখনও কিন্তু রং কমপ্লিট হয়নি, কমপ্লিট হলে আশা করছি দেখিয়ে দেবো। তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর অবশ্যই নতুন বন্ধু থাকলে কিন্তু আমার বন্ধু হয়ে পাশে থেকো। তো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।